হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে দেসু 7 নিয়ে কথা হবে, যে সিনেমাটার জন্য আমরা সকলে প্রচণ্ড এক্সাইটেড। ইনফ্যাক্ট গোটা টলিউড ইন্ডাস্ট্রি প্রচণ্ড এক্সাইটেড। দুর্গাপুজোয় এত বছর পরে এই হার্ট থ্রব জুটি দেব শুভশ্রী জুটি বড় পর্দায় এক্স্যাক্টলি কী করতে আসছে, কী ধরনের সিনেমা নিয়ে আসছে, গল্প কীরকম হতে পারে। সিনেমার নাম নিয়ে তো সবচেয়ে বড় প্রশ্ন উঠে গেছে, কারণ রিসেন্টলি শুভশ্রীদি একটা জায়গায় বলেছেন যে এই সিনেমার নাম হতে যাচ্ছে দেসু 7। বাই দ্য ওয়ে, তোমাদেরকে এখন একটা সুন্দর আপডেট দেব। আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে কথা উঠেছে। অনেকেই এটা বলছেন যে যেহেতু দেসু 7 মানে দেব শুভশ্রীর সপ্তমতম সিনেমা এটা, সেই জন্য রেজিস্ট্রেশন হয়েছে এই সিনেমাটা দেসু 7 দিয়ে, তাই আপাতত বুক মাই শোতে দেসু 7ই দেখাচ্ছে। ইন ফিউচার এটার একটা আলাদা টাইটেল আসবে, এটা তোমাদের অনেকেরই ধারণা। বাট তোমাদেরকে আমি বলি, ইনসাইডার রিপোর্ট আমার কাছে আছে, এই সিনেমাটার নাম হতে যাচ্ছে দেসু 7। দেসু 7 এবং এবং কেন দেসু 7? দেসু 7 এক্স্যাক্টলির কি আরও কিছু ব্যাপার স্যাপার আছে এর মধ্যে, সেটা জানতে গেলে আমাদেরকে ওয়েট করতে হবে। তবে মাথায় রেখো, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রজেক্ট এটা। তারা জানে ছবিকে কিভাবে প্রমোট করতে হয়। তোমরা জাস্ট এটা ভাবো, প্রথম থেকেই আমাদের মাথার মধ্যে গাঁথিয়ে দেওয়া হয়েছে দেসু 7 দেসু 7, তার মানে দেব শুভশ্রীর সপ্তমতম সিনেমাটা আসছে। মানুষজন নতুন কোনো সিনেমার টাইটেল এলেও যতটা না এক্সাইটেড হবে, তার থেকে বেশি মানুষ দেসু 7 করেই লাফাচ্ছে। এটাই প্রমোশনাল স্ট্র্যাটেজি। এইভাবেই ব্যাপারটাকে করা হয়েছে, আর যেটাতে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কিন্তু সাকসেসফুল। তবে আমি তোমাদেরকে বলছি, এই দেসু 7-এ কিন্তু একটা ধামাকা আছে, একটা রহস্য আছে, যেটা ধীরে ধীরে উদ্ঘাটন করবে আমাদের সামনে টিম। এখনই আমরা এগুলো নিয়ে কথা বলবো না, আমরা ওয়েট করি। দুর্গাপুজো আসতে এখনও দেরি আছে। সবেমাত্র ছবিটা ফ্লোরে গেছে গত পরশুদিন থেকে। আর শুধু ফ্লোর শুরু হয়েছে এমন নয় ভাই, একটা সিনেমা অ্যাকশন সিকোয়েন্স দিয়ে তাদের জার্নি স্টার্ট করেছে। আমি দেখলাম গতকাল একজন অ্যাক্টর ভাই তিনি পোস্ট করেছেন, মহারাজ এটা নিয়ে ভিডিও করেছে, যে জেলে ফাইট সিকোয়েন্স শ্যুট হচ্ছে। তো সেই ব্যাপারগুলো আমরা দেখতে পেয়েছি। আমি তোমাদেরকে জানাবো আর একটা এক্সক্লুসিভ বিষয়। একজন ডাইহার্ড দেভিয়ান ভাই দেসু 7-এ কাজ করছে, আমাকে জানিয়েছে নিজে, সায়ন্তন। আমি ওর ফটোটা তোমাদের দেখাই, তাহলে তোমরা চিনতে পারবে। সায়ন্তনকে তোমরা অনেকেই চেনো। সায়ন্তন দেবদার ভীষণ ডাইহার্ট একজন ফ্যান। ও মধ্যমগ্রামের দিকে থাকে। এর আগে বিভিন্ন বিভিন্ন কনসার্টগুলোতে, যেগুলো স্টেজ পারফরমেন্স বা পাবলিক ইভেন্ট যেগুলো হয়েছে, সেখানে সায়ন্তনকে দেখতে পাওয়া গেছে। সায়ন্তন আজকে হঠাৎ করে সকালবেলা আমাকে হোয়াটসঅ্যাপে লিখছে, দিদি আমিও দেসু 7-এ কাজ করছি। ও শ্যুট করছে, মানে ও একজন অ্যাক্টর হিসেবেই কাজ করছে। জুনিয়র অ্যাক্টর হতে পারে, কোনো নর্মাল ক্যারেক্টার হতে পারে, কিন্তু একজন ফ্যান হিসেবে এই ক্যারেক্টারটাও পেয়েছে, এটা ওর কাছে অনেক বড় একটা আনন্দের ব্যাপার। সো দেভিয়ান কাজ করছে দেসু 7-এ, এটা বিশাল বড় একটা ব্যাপার। অবশ্যই সায়ন্তনের কাছে এটা কত আনন্দের একটা ব্যাপার, তাই না? তো এটা আমি জানতে পারলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। চারিদিকে দেসু 7 নিয়ে যে পরিমাণ কথা হচ্ছে, তোমরা আমাকে নিজেরা বলো, দুর্গাপুজোর আর কোনো সিনেমা নিয়ে তোমরা এরকম এখন আলাপ আলোচনা শুনতে পাচ্ছ টলিউডে? পাচ্ছ না। এটা তো কিছুই নয়, জাস্ট ওয়েট করো। প্রমোশন কাকে বলে এখনো কিছুই শুরু করেনি। আর বিএডি মানে বাইক অ্যাম্বুলেন্স দাদার যিনি ডিওপি ছিলেন, শুভঙ্কর ভাড়, তিনিই কিন্তু দেসু 7-এর ডিওপি হিসেবেই কাজ করছেন। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম। ইনফ্যাক্ট আমি যদি ভুল না করি, টনিক 2-এর ডিওপি হিসেবেও শুভঙ্কর ভাড়ই থাকবেন। তার মানেই বুঝতে হবে বাইক অ্যাম্বুলেন্স দাদার সিনেমাটোগ্রাফি দেবদার খুব পছন্দ হয়েছে, যে কারণে ডিওপি কিন্তু রিপিট হচ্ছেন। দেখবার ব্যাপার এটাই। 14th of August বাইক অ্যাম্বুলেন্স দাদা আসছে। এই সিনেমাটার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড। আর দেবদা মানেই ডিফারেন্ট কিছু। তাই আমার ধারণা এই জুটি, দেব শুভশ্রী জুটি এত বছর পরে এখনকার একটা সিনেমা নিয়ে আসছে, নর্মাল কিছু নিয়ে তো ওরা আসবে না, এটা আমার ধারণা। তাক লাগিয়ে দেবে অডিয়েন্সকে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।